নমরুদ ফেরাউন মানুষ মেরেছে, মানুষ দিয়ে মেরেছে, নিজ হাতে মারে নাই। হাসিনা মানুষের বুকের উপর পা রেখে নিজ হাতে মানুষ জবাইও করেছে। এখানে শেষ নয়, নমরুদ ফেরাউনের আয়নাঘর ছিল বলে ইতিহাসে পাওয়া যায় না, মানুষকে জুলুম করার জন্য হাসিনা বানিয়েছে আয়নাঘর। কি ভুল বলছি? একটা অ্যাকচুয়াল ভুল বলছি। এই হাসিনা আবার আসবে, কথা বলেন, আবার যেন আসতে না পারে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। পাড়ায় মহল্লা আওয়ামী লীগ শব্দ উচ্চারণ করতে দেওয়া হবে না, কাউকে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলতে হবে। ওই নাম নাপাক হয়ে গেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, হেলমেট লীগ, হাতুড়ি লীগ, ইসকন লীগ, এই আনসার লীগ, সাদ লীগ, কোন লীগ এই দেশে চলতে দেওয়া হবে না। একটা মাত্র লীগ চলবে, তাবলীগ। রাজি আছেন আপনারা? তিন নম্বর লড়াই সাদিয়ানীদের বিরুদ্ধে। সাদ সাহেব আমাদের নবীর সঙ্গে কত বড় বেয়াদবি করেছে, গোস্তাকি করেছে। রাত 1টার পরে সেই বিবরণ দেওয়ার সময় আমাদের হাতে নাই। নবীজি তার সবগুলো বিয়েতে ওলিমা করেছেন খেজুর দিয়ে। একটি বিয়েতে ওলিমা করেছেন ছাগল জবাই করে, ছাগলের গোশত দিয়ে। 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত উম্মতের কোন উলামায়ে কেরাম বিষয়টা নিয়ে আপত্তি করে নাই। 1500 বছর পরে সাহাবা এসে বলে নবী এটা ঠিক করে নাই। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীর কোন কাজ ঠিক, কোন কাজ বেঠিক, এটা মন্তব্য করা কোন মৌলবীর কোন অধিকার নাই। নবীর সঙ্গে স্বয়ং আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ। নবীর আমল ঠিক বেঠিক আল্লাহ বলবে, উম্মতের অধিকার নাই বেঠিক বলা। এখানেও শেষ নয়। সাহেব বলে নবী এখানে অপচয় করেছে। খেজুর দিয়া ওলিমা করলে খরচ কম হতো, ছাগল দিয়া ওলিমা করার কারণে খরচ বেশি হয়েছে, অপচয় করেছে। কোরআনে আছে অপচয়কারী শয়তানের ভাই। তাহলে নবীজিকে সাহেব শয়তানের ভাইয়ের জায়গায় দাঁড় করাল। উম্মতের উলামায়ে কেরামের মাথা খারাপ হয় নাই? নবীর শানে এমন কথা শোনার পরে উম্মতের কোন উলামায়ে কেরামের পক্ষে সম্ভব নয় সহ্য করা। উম্মতের উলামায়ে কেরাম চেষ্টা করেছে সাহাবকে সংশোধন করার জন্য। সংশোধন যখন হয় না, এরপরে উম্মতের উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়েছে সাহাবকে আর মানা যাবে না। এরপরে আমরা ভেবেছি তাবলীগই তো করে, করুক, কিন্তু দেখা গেল না, এরা তাবলীগ নয়, এরা খুনি, সন্ত্রাসী। খুনি আর সন্ত্রাস, তাবলীগ আর খুন একসঙ্গে চলতে পারে না। অতএব খুনি, সন্ত্রাসী, ভণ্ড সাতপন্থীদেরকে বাংলাদেশের কোন মসজিদে দাঁড়াইতে দেওয়া হবে না। পাড়ায় মহল্লায় আলেম ওলামা ছাত্র জনতা মিলে প্রতিরোধ কমিটি গঠন করে মসজিদ কমিটির সঙ্গে আলোচনা করে নোটিশ লাগিয়ে দিতে হবে যে সাদিয়ানি নিষিদ্ধ। পারবেন? কে কে পারবেন হাত দেখান। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। 4 নম্বর, দেশ স্বাধীন হয়েছে 53 বছর পার হয়ে 54 বছর চলছে। আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা পাই নাই, শান্তি পাই নাই। বারবার আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস পরিষ্কার বলেছে, গত 15-16 বছর এই দেশে উলামায়ে কেরাম স্বাধীনভাবে মাহফিল করতে পারে নাই, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই। ডক্টর ইউনূস বলতেছে আজ থেকে কোন মাহফিলের জন্য কোন সরকারি লোকের কোন অনুমতি লাগবে না। যার যখন যেখানে মনে চায় মাহফিল করবে। এরপরেও মাহফিলে অনুমতি দিতে কারো কারো গায়ে লাগে। কথা বলেন। কোরআন সুন্নাহর কথা যে যখন যেখানে চায় বলার স্বাধীনতা রাখে, বাধা
অধিকার পৃথিবীর কারো ছিল না, নাই, হবেও না। যেই সব কালো হাত কোরআন সুন্নাহর মাহফিলে বাধা দিতে চায়, আমরা ওই সব কালো হাত ভেঙে চুরমার করে দেব। কে কে রাজি আছেন হাত দেখাও। শাইখুল হিন্দের সন্তানেরা জেগেছে। আমাদেরকে এমন ভাবে কাজ করতে হবে ইউনূস সরকারের পরে যেন ইসলামী সরকার আসে। কথা বলেন। পাড়ায় মহল্লায় সব জায়গায় একই আওয়াজ, আমরা ভবিষ্যতে ইসলামী সরকার চাই। আমরা সবাইকে দেখা শেষ, এবার আমরা ইসলাম দেখতে চাই। পারবেন? পারবেন? ইসলাম কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসবে সেটা ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নেবেন। তবে পুরো জাতির একটা স্লোগান হওয়া চাই যে আমরা ইসলাম চাই। আমরা সংসদে ইসলাম চাই, আদালতে ইসলাম চাই, হাট বাজারে ইসলাম চাই, পরিবারে ইসলাম চাই, সর্বত্র আমরা ইসলাম চাই। রাজি আছেন আপনারা? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। ওলামায়ে কেরাম যখন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেবে, যেই কর্মসূচি দিবে, আমরা জীবন দিয়ে হলো সেই কর্মসূচি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি চারটা কথা বলবো, সংক্ষেপে বললাম। আরেক বীর মুজাহিদ, আমরা জেলে গেলেও ধন্য, বাইরে থাকলেও ধন্য। সাখাওয়াত হোসেন রাজি মুফতি আমিনী সাহেবের জামুতা প্রথমবার জেলে গিয়েছেন 4 মাস, 4 মাসে হাফেজ হইয়া বাইরে। জেলে না গেলে হয়তো হাফেজ হওয়াটা হইতো না। তাহলে জেল ওনার জন্য মোবারক। কথা বলেন। শেখুল আরব ওয়াল আজম আওলাদ রসুল সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তিনি শাইখুল হিন্দের সঙ্গে জেলে গিয়েছেন, রমজানের 1 মাসে হাফেজ হয়ে গেছেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই বিয়ে পড়াইছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই নিজের মেয়ের সঙ্গে। মেয়েটা ছিল হাফেজে কোরআন। হাফিজ হুজুর বললেন, আমিন যদি হাফেজ হইতো ভালো হইতো। কথা বলেন। আমিনী বড় মাপের আলেম, বড় মাপের এই মুফতি, কিন্তু হাফেজ না। যদি হাফেজ হইতো তাহলে ভালো হইতো। আমিনীর মাথায় এটা লাগছে। বিয়ের পরে যে শুরু করেছে 6 মাসে হাফেজ হইয়া ফিরছে। সুবহানাল্লাহ বলেন না? হাটাজারি মাদ্রাসার মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, আমাদের উস্তাদ, হযরতের উস্তাদ, আল্লাহু আকবার, তিনিও হাফেজ ছিলেন না। দেওবন্দে যখন শুনেছেন মদনী রহমতুল্লাহ আলাই হাফেজ হয়েছেন 1 মাসে, তিনিও চেষ্টা করে হাফেজ হয়ে গেছেন 6 মাস। তাহলে আমাদেরকে জেলে নিয়েও লাভ নাই। জেলে নিলে জেল আবাদ হবে, জেলে আমরা হাফেজ হইয়া বাই হব। কথা বলেন ঠিক না বেঠিক? জেল জুলুমকে ভয় পান? আমি তো বলি বারবার মরেছি, আর কখন মরবো? দুনিয়ার কাউকে ভয় পাবো না। আমাদের তেজগাঁওতে 2টা থানা আছে, একটা তেজগাঁও থানা, একটা তেজগাঁও শিল্পাঞ্চল থানা। আর তেজগাঁও আসনটা হলো স্বরাষ্ট্রমন্ত্রীর আসন। বুঝতে পারছেন তো? তেজগাঁও যতগুলো মাদ্রাসা আছে সব ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর দাস, যা জি হুজুর জি হুজুর করত। একমাত্র আমরা কোনোদিন যাই নাই। কথা বলেন আলহামদুলিল্লাহ। বলে আমরা কোনোদিন যাই নাই। 15-16 বছরে কোনো দিন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাই নাই, কোনো প্রোগ্রামের জন্য যাই নাই, কোনো বিষয় ডাকলেও আমরা যাই নাই। আমরা তাদের থেকে দূরে রয়েছি। কই আমাদের মাদ্রাসা তো কিছুই করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, লেখাপড়ার দিক থেকেও আমাদের মাদ্রাসা পুরো তেজগাঁওয়ের মধ্যে 1 নম্বর, এবং আর্থিক সচ্ছলতার দিক থেকেও 1 নম্বর, খাওয়া দাওয়ার দিক থেকেও আমাদেরটা সবার উপরে। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে নবীজির ইশারায়, এটা চলবে আল্লাহর দয়ায়। কথা বলেন। অনেকে মনে করে আওয়ামী লীগের বিরুদ্ধে বললে যদি চাঁদা বন্ধ করে দেয়, কওমি মাদ্রাসা চাঁদা দিয়া চলে না, আল্লাহর দয়া দিয়া চলে। কথা বলেন, কার দয়া দিয়া চলে?
বিগত 15-16 বছর চামড়া বাবদ টাকা পায় নাই কওমি মাদ্রাসাওয়ালারা। 15-16 বছরের আগে এক একটা গরুর চামড়ার মূল্য ছিল 2,500 থেকে 3,000 টাকা। গত 15-16 বছরে দাম পড়ে গেছে 1-150 টাকা। কয়টা মাদ্রাসা বন্ধ হয়েছে? তাহলে চামড়ার টাকা না পাওয়ার কারণে যেমন মাদ্রাসা বন্ধ হয় নাই, কোন দল চাঁদা না দিলেও মাদ্রাসা বন্ধ হবে না। এক ইংরেজ নবাবে দক্কন আজ থেকে 150 বছর আগে দারুল উলুম দেওবন্দে মাসে 10,000 টাকা দিত। কথা বলেন, 150 বছর আগের 10,000 খেলা কথা না, বর্তমান 10 লাখেরও বেশি দিচ্ছে প্রতি মাসে মাসে। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির আমল ছিল। হঠাৎ নবাবে দক্কন একটা চিঠি লিখলো দেওবন্দে যে आप मौलवी साहब कुरान हदीस पढ़ते रहे, पढ़ाते रहे, आपको क्या जरूरत पड़ी कि इंग्रेज के खिलाफ करे? আপনারা আলেম ওলামা কোরআন হাদিস পড়বেন, পড়াবেন, আপনাদের কি প্রয়োজন ইংরেজের বিরুদ্ধে সংগ্রাম করার? अगर आप इंग्रेज के खिलाफ बंद न करे तो मैं माहाना जो 10,000 रुपया दिया करता हूं उसे बंद कर दूंगा। যদি ইংরেজের বিরোধিতা বন্ধ না করেন, আমি মাসিক যে 10,000 টাকা করে দিয়ে আসছি এটা বন্ধ করে দেব। খেয়াল করেন, शेखुल हिंद रहमतुल्लाह जवाब दिलेन, ये इदारा हम दीन के इशाअत के लिए कायम किए। এই দারুল উলুম দেওবন্দ ধর্ম প্রচারের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, দিন বিকনে কে লিয়ে नहीं, ধর্ম বিক্রি করার জন্য নয়। जो हमें खरीदना चाहते हैं उसके एक एक पैसा हम दारुल उलूम के लिए हराम समझते हैं। যে টাকা দিয়ে আমাদেরকে কেনার স্বপ্ন দেখে তার এক এক টাকা, এক এক পয়সা দেওবন্দের জন্য হারাম মনে করি। तुम कब आए? आओ, हम एक एक पैसे हिसाब कर रहे हैं, सब तुम्हें वापस करूंगा। তুমি কবে আসবে? আসো, তোমার দেওয়া প্রতিটি পয়সা হিসাব করতেছি, তোমাকে সম্পূর্ণ ফেরত দেব। তোমার পয়সার কারণে দিন বিক্রি করব, আমরা বিক্রি হওয়ার মানুষ না। দেওবন্দ বন্ধ হয়ে গেছে? কথা বলেন। কোন মাদ্রাসা কোন দলের চাঁদা না দেওয়ার কারণে বন্ধ হবে না, কারণ এই প্রতিষ্ঠান শুরু হয়েছে আল্লাহ রাসূলের আদেশে, চলবে আল্লাহর দয়ায়। আমরা ভাগ্যবান যদি আমরা শরীক থাকতে পারি। কথা বলেন না, মাদ্রাসা ভাগ্যবান, আমরা ভাগ্যবান। আমার একটা টাকা যদি মাদ্রাসার কাজে ব্যয় হয়, আমার একটা টাকা যদি একজন তালিবে ইলমের জন্য ব্যয় হয়, আমরা ভাগ্যবান। আল্লাহর দ্বীন আল্লাহ রাখবেই, কিভাবে রাখবেন তিনি ভালো জানেন। রাশিয়া মহাদেশ সমাজতন্ত্রবাদীরা দখল করেছে। 70 বছর জমিনের উপরে একটা মাদ্রাসাও ছিল না, একটাও না। শুধু মাদ্রাসা নয়, আরবি লিখা কাগজের একটা টুকরাও যদি কারো কাছে পাওয়া যেত তাকে যাবজ্জীবন জেল দেওয়া হতো বা মৃত্যুদণ্ড দেওয়া হতো। এইরকম বিভীষিকাময় অবস্থা ছিল রাশিয়া মহাদেশে। 70 বছর পরে যখন সমাজতন্ত্রের পতন হলো, কমিউনিজমের মরণ হলো, আলেম শূন্য হওয়ার কথা, হাফেজ শূন্য হওয়ার কথা, দেখা গেল লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ হাফেজে কোরআন। সৌদি আরব থেকে একটা ফ্লাইট এসেছে, 12,000 কোরআনের কফি নিয়ে। কটা এয়ারপোর্টের লোক জড়ো হয়েছে 12 লাখেরও বেশি। কাকে দিবে, কাকে মাহরুম করবে? মুসলমানেরা বলে আমরা কোরআন নিতে আসি নাই, আমরা উস্তাদের কাছে শুনে শুনে হাফেজ হয়েছি, কোরআন শরীফ কি জিনিস দেখি নাই, আলিফ বা কিরকম দেখি নাই। আর সৌদি আরব থেকে কোরআন
এসেছে শুনে এক নজর দেখতে এসেছি। 70 বছর একটা মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, আরবি চর্চা ছিল না, কিন্তু ইসলাম চর্চা ছিল। কিরকম চর্চা ছিল? সমাজতন্ত্রের পতনের পর এক রাশিয়া মহাদেশ থেকে 6টা দেশ মুসলিম দেশ হিসাবে স্বাধীন হয়েছে। কথা বলেন, 70 বছর মসজিদ নাই, মাদ্রাসা নাই, দ্বীন ইলমের প্রকাশ্যে চর্চা নাই। 70 বছর পরে তো ইসলাম বিলীন হওয়ার কথা, কিন্তু দেখা গেল ইসলাম ও মুসলমানেরা 6টা দেশ মুসলমানদের জন্য স্বাধীন করেছে। কোথায় হয়েছে? মানুষ, মুসলমানরা আন্ডারগ্রাউন্ড খনন করে, মাটির নিচে গর্ত করে, ওস্তাদ আর ছাত্র 5 বছর 10 বছরের জন্য নেমে পড়েছে, হাফেজ আলেম হইয়া সেখান থেকে বের হয়েছে। বলুন, কোরআনের এই বাতি জ্বালিয়েছে কে? দুনিয়ার কারো সাধ্য আসেনি বাবার, সাধ্য আসেনি বাবার। আবু জাহিল আবু লাহাবরা বহু চেষ্টা করেছে, পারে নাই। 1500 বছর ধরে দুনিয়ার বেঈমান কাফেররা বহু চেষ্টা করেছে, পারে নাই। এখনো দুনিয়ার কাফের বেঈমানরা চেষ্টা করে যাচ্ছে, পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ।